গভীর ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত বাঘ, শিয়াল, হাতি, বানর ও আরো অনেক প্রাণী। তাদের মধ্যে বাঘ ছিল অনেক দুষ্টু। সেসব প্রাণীকে ভয় দেখিয়ে তার খাবার জোগাড় করে নিত, আর জঙ্গলের অন্য প্রাণীদের ভালো মতো খেতে দিত না। তাই জঙ্গলের কোনো প্রাণী তাকে মন থেকে ভালোবাসতো না। দুদিন হয়ে গেছে, কোনো শিকারের দেখা নেই। কাকে ভয় দেখিয়ে যে শিকার জোগাড় করি? এমন সময় তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল এক কুকুর। এই কুকুর, এদিকে আয়। গত দুদিন ধরে কোনো শিকার পাচ্ছি না। যদি তোর জীবন বাঁচাতে চাস, এখনই আমার জন্য কোনো শিকার ধরে নিয়ে আয়। আর যদি শিকার ধরে আনতে না পারিস, তাহলে তোকে খেয়েই আমার পেটের ক্ষুধা মেটাবো। আচ্ছা বাঘ মামা, আমি যেখান থেকে পারি তোমার জন্য শিকার নিয়ে আসছি, তুমি কোনো চিন্তা করো না। এই বলে কুকুর দুঃখী মন নিয়ে শিকারের খোঁজে চলল। এই নাও বাঘ মামা, তোমার খাবার, তুমি এখন খাও, আমি যাচ্ছি। এই বলে সে সেখান থেকে চলে গেল। বেশ কয়েকদিন হয়ে গেল, আশেপাশে কাউকে দেখি না। সবাই গেল কোথায়? এমন সময় তার গুহার সামনে দিয়ে যাচ্ছিল এক শিয়াল। এই যে শিয়াল, এদিকে আয়। নিশ্চয়ই কোনো শিকার আনতে বলবে এই শয়তান বাঘ। কবে যে এর হাত থেকে মুক্তি পাবো কে জানে। কি ব্যাপার চালাক শিয়াল, আমার ভয়ে পালাচ্ছিস তাই না? এদিকে যে বেশ কিছুদিন কাউকে দেখতে পাচ্ছি না। শোন, আমি যদি নিয়মিত শিকার না পাই, তাহলে এক এক করে জঙ্গলের সব পশুদের খেয়ে আমার পেটের ক্ষুধা মেটাবো। যা, তাড়াতাড়ি আমার জন্য শিকার ধরে নিয়ে আয়। বেশ কিছুক্ষণ পর শিয়াল একটা শিকার নিয়ে আসলো। এই যে বাঘ মামা, তোমার খাবার, এখন তুমি পেট ভরে খেয়ে নাও। এবার তুই চলে যা, আর সবাইকে বলে দিস আমি প্রতিদিন একটা করে শিকার চাই। না পেলে সব কটার ঘাড় মটকাবো, বলে দিলাম। ঠিক আছে বাঘ মামা। বেশ কয়েকদিন হয়ে গেছে, কারো কোনো খোঁজ নেই, আর বাঘ কোনো শিকারও পাচ্ছে না। ভীষণ রেগে আছে বাঘ। এমন সময় বাঘ দেখলো এক শিয়াল তার দিকেই আসছে। বেশ কয়েকদিন ধরে আমি কোনো শিকার পাচ্ছি না। তোকে যে বললাম প্রতিদিন আমার জন্য শিকারের ব্যবস্থা করে দিতে, তুই মনে হয় কাউকে বলিসনি। আজ তোকে খেয়েই আমার পেটের ক্ষুধা মেটাবো। দাঁড়া তুই। না না বাঘ মামা, আমাকে খেও না, আমার কথা শোনো, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর, বল দেখি। আমি একটা বড় শিকারের সন্ধান পেয়েছি, যা তুমি 1 সপ্তাহ ধরে খেতে পারবে। আর তোমাকে কাউকে শিকারের জন্য ভয় দেখাতে হবে না। কিন্তু কিন্তু কি? তাড়াতাড়ি গিয়ে শিকারটা নিয়ে আয়, আমার বড্ড খিদে পেয়েছে। বাঘ মামা, পাশের গ্রামের এক লোকের গরুর খামার আছে, আর তার থেকে একটা গরুকে সে ঘাস খাওয়ানোর জন্য মাঠে বেঁধে রেখে গেছে। আমি আনতে চেয়েছিলাম, কিন্তু কি করে আনি? আমি তো একটা ছোট প্রাণী, আমি তো তাকে নিয়ে আসতে পারবো না। কোথায় সে গরু? আমাকে নিয়ে চল সেখানে। এই যে বাঘ মামা, তোমার শিকার, আমি এখন চললাম। এই গরু, তোকে তো আজ আমি খাবো। সে কি গো বাঘ মামা, শেষমেশ আমায় খাবে? আজ বুঝি কোনো শিকার ধরতে পারোনি? তোর সব জেনে কাজ কি? আমার ক্ষুধা লেগেছে, তাই আমি তোকে খাবো। সে না হয় খাবে, কিন্তু এখন যদি তুমি আমাকে খাও তাহলে তোমার বড় লোকসান হবে গো। লোকসান হবে মানে? কি বলতে চাস তুই? দেখো না, আমার মালিক আমাকে কেমন খোঁটার সাথে বেঁধে রেখে গেছে। মাঠে এত ঘাস, অথচ আমি তা খেতেই পারছি না। নাগালের ভেতরে যা ঘাস ছিল তা কখন খেয়ে শেষ করেছি। বেশি বেশি না খেলে কি শরীরে মাংস হয় বলো? আমার শরীরে এখন যেটুকু মাংস আছে তা খেয়ে তো তোমার পেটই ভরবে না। ও, তাই বুঝি? তোর মালিক তো দেখছি বেজায় বোকা।
তুমি ঠিকই বলেছো বাঘ মামা, আমি রোজ এত দুধ দিই, তা খেয়েও মানুষগুলোর বুদ্ধি হয় না। তোর এসব ঘ্যানর ঘ্যানর আমার একদমই ভালো লাগছে না। এবার চুপ হয়ে যা, আমি তোকে এখনই খাবো। সে তো খাবেই, তবে খাওয়ার আগে তুমি এক কাজ করো, তাহলে আমার তো পেট ভরবেই, সাথে তোমারও। কি কাজ বল শুনি। তুমি আমার গলার দড়িটা খুলে দিয়ে যাও, আমি পেট ভরে মাঠের ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ে নিই, তারপর তুমি আমাকে খেও। বেশ বেশ, চমৎকার বুদ্ধি, আমার ভালো লেগেছে। আমি এখন তোর দড়িটা খুলে দিচ্ছি, বিকেলে এসে তোকে খাবো। এই বলে বাঘ গরুর দড়ি কেটে বনের পথে রওনা দিল। গরু সারাদিন মাঠের ঘাস খেলো, বিকেলে বাঘ এলো আর বলল, ঘাস তো খেয়েছিস তাই না, এখন আমি তোকে খাবো। আরে বাঘ মামা, খেও খেও, এত তাড়া কিসের তোমার? দেখো আমি সারাদিন খুব অল্প পরিমাণে ঘাস খেতে পেরেছি, তাতে আমার শরীরে আর কতটুকুই বা মাংস হয়েছে বলো। তাই তো দেখছি, আমি দড়ি খুলে দিয়ে গেলাম, তুই তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি খেলে বদহজম হবে আমার, আর শরীরে যেটুকু মাংস আছে তাও ঝরে যাবে, তাতে তোমার পেটই ভরবে না। তুমি বরং এক কাজ করো। আবার কি কাজ? তুই তো দেখছি আমায় খুব খাটাচ্ছিস। না, সেরকম খাটুনির কাজ নয়, বলছি শোনো। কাল আমার মালিক আবার আমাকে এখানে খোঁটার সাথে বেঁধে রেখে যাবে, তুমি এক সুযোগে দড়িটা কেটে দিয়ে যেও, আমি অনেক বেশি ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তাই হবে, কিন্তু কাল বিকেলে তোকে আমি খাবই, এই বলে দিলাম। অবশ্যই খাবে মামা, তুমি একদমই চিন্তা করো না। পরদিন সকালে এসে বাঘ আবারও গরুর দড়ি কেটে দিল, তারপর বনে চলে গেল বাঘ। বিকেলে বাঘ এসে দেখলো মাঠের অর্ধেক ঘাসও খাওয়া হয়নি গরুর। বাঘ তখন রেগেমেগে বলল, গরু, তুই তো দেখছি বড্ড ফাঁকি দিচ্ছিস, আজও মাঠের পুরো ঘাস খাওয়া হয়নি তোর, আমার সাথে চালাকি করছিস। সে কি গো বাঘ মামা, চালাকি করবো কেন? আমি তো সারাদিন ঘাস খেয়েই চলেছি। এত বড় মাঠের ঘাস একদিনে খেয়ে শেষ করা কি চারটিখানি কথা? আর শেষ না করলেও তো চলবে না। তুমি কাল এসে আবার আমার দড়ি কেটে দিয়ে যেও, কাল আরো অনেক ঘাস খেয়ে ফেলবো আমি। কথা দিচ্ছি তোমায়, 3 দিনের ভেতরে মাঠের সব ঘাস খেয়ে শেষ করে ফেলবো। তখন দেখো আমায়, দেখতে কতটা নাদুস নুদুস লাগে। তখন তুমি আমায় 4-5 দিন ধরে খেতে পারবে। এ কদিন না হয় ছোটখাটো প্রাণী মেরে তোমার পেটটা চালিয়ে নাও, তারপর আমি তো আছি তোমার পেট ভরাতে। কদিনের ভেতর গরু মাঠের সব ঘাস খেয়ে শেষ করে ফেললো। শুধু মাঠের কোণে পুকুর পাড়ে একটা বড় গাছ, তার তলায় কিছু ঘাস রইলো। পরদিন বাঘ এসে বলল, আজ তো তোকে খাবোই, 4-5 দিন ধরে না খেয়ে আছি তোকে খাবো বলে, আজ আর তোর কোনো নিস্তার নেই। হ্যাঁ বাঘ মামা, বসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি প্রস্তুত, তবে আমাকে খাওয়ার আগে দড়িটা আরেকবার খুলে দাও। এই বেটা গরু, তুই তো দেখছি আমাকে জ্বালিয়ে মারবি। আরে রাগ করছো কেন মামা? 5 দিন অপেক্ষা করতে পেরেছো, আর কিছু সময় অপেক্ষা করতে পারবে না? দেখো এই গাছের নিচে এক ফালি ঘাস পড়ে আছে, ওটা খেয়েও আসি। ওটা আর পড়ে থাকবে কেন? তারপর তুমি আমাকে পেট ভরে খেও। ঠিক আছে, আমি দড়ি খুলে দিয়ে এখানেই থাকছি, আজ আর জঙ্গলে যাব না, তাড়াতাড়ি ওটুকু খেয়ে নে, তারপর আমি তোকে খাবো। বাঘ দড়ি কেটে দিতেই গরু গিয়ে ঘাস খেতে লাগলো। বাঘ যখন জিরানোর জন্য বসলো, তখন গরু গিয়ে পুকুরে নেমে পড়লো। পুকুরের একেবারে মাঝখানে। পুকুরটাতে পানিও কম ছিল, কাদা ছিল বেশি। ধন্যবাদ বাঘ মামা, তুমি বসে থাকো ওখানে। এই গরু, এটা তুই কি করলি? আমাকে ফাঁকি দিয়ে পানিতে নেমে পড়লি? কি ভেবেছিস আমি পানিতে নামতে পারবো না? এই বলে বাঘও নেমে পড়ে পুকুরে। কিন্তু কদিন না খেয়ে বাঘ খুব দুর্বল হয়ে গেছে, তাই সে গরুকে ধরার আগেই সে কাদায় আটকে গেল। তুই আর লাভ দেওয়ার জায়গা পেলি না, এতদিন ঠকিয়ে তুই বনের সব ঘাস খেয়ে নিয়েছিস, এখন যখন আমি তোকে খাবো তখন তুই এই অকাজ করলি বেটা, এখন তো আমার সাথে তোকেও মরতে হবে। তোমার কি কোনো মালিক আছে?